আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহানাজ। আজকে আমি একটি পাকোড়া রেসিপি করে দেখাবো। সেটি হলো নুডলসের পাকোড়া। সেজন্য আমি নুডলস নিয়ে নিয়েছি 2 প্যাকেট। এখন আমি প্যানে পানি দিয়ে ফুটিয়ে নেব। 4 কাপ পানি দেব। পানি ফুটে গেছে। নুডলসগুলি আমি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। সাথে নুডলসের মশলাগুলো দিয়ে দেব। এই যে দেখুন, হয়ে গেছে আমার নুডলস সিদ্ধ। এখন এটিকে আমি ঠান্ডা করে নেব, তারপর মেখে নেব। ঠান্ডা না হলে এটি মুচমুচে হবে না পাকোড়াটা। তখন আমি ঠান্ডা করে দিচ্ছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে দেব, দেখি ঠান্ডা হলো কিনা। এখনো ঠান্ডা হয়নি। ঠান্ডা না হলে পাকোড়াগুলো মচমচে হবে না। ফিরে এলাম সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর। এখন আমি বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেব। তো প্রথমে পেঁয়াজ দেব 1 কাপ। ধনিয়ার পাতা 1 কাপ। মরিচ কুচি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, বেশ কিছু মরিচ দিয়েছি। এখন দেব কালো জিরা 1 চা চামচ। কালো জিরা জানেনই তো, খুবই একটা উপকারী ঔষধি মশলা, মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ। সাদা জিরা 1 চা চামচ। লবণ দেব সামান্য, আগে থেকে তো লবণ দেওয়া ছিল, এই জন্য মশলা দিয়েছি নুডলসে, মশলাতেই লবণ ছিল। এখন সামান্য লবণ দেব, পরবর্তীতে লাগলে দেখে আবার দেব। দুইটি এরপর দেব কর্নফ্লাওয়ার বা ময়দা। আমি এখানে চাউলের আটা দিচ্ছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। প্রথমে একটু দিয়ে 1/2 কাপ দিয়ে, তারপর লাগলে আরও দেব। খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। এই যে দেখুন, আমার একে একে সব সবজি পাকোড়া হয়ে গেল। এটি আপনারা বিকালের নাস্তায় খেতে পারেন। আজকে যেমন বৃষ্টি ভেজা সন্ধ্যা, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগবে করে খেলে। এটি দেখতেও যেরকম সুন্দর, খেতেও ওরকম সুন্দর। তা আপনারা বাসায় খুব ঝটপট
নাস্তা হিসেবে এটি করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই বাসায় তৈরি করবেন, আর একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বরাবরের মতনই। ইতিমধ্যে যারা লাইক কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ব্যস্ততার কারণে করতে পারেননি, সো এখন ঝটপট করে নিন। এই যে দেখুন, হয়ে গেল আমার নুডলসের পাকোড়া। কত সহজে, এটা কত যে ক্রিস্পি, আমি একটা ভেঙে দেখাই তাহলে বুঝবেন। এই যে দেখুন ভিতরটা কত সুন্দর, মুচমুচে, খুব সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।